হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোয়িং টু সলভ রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2025-এ আমরা ফার্স্ট স্কুল সলভ করবো সেকেন্ড সামেটিভে। প্যাসেজ দিয়েছে এ কিং স্টিল থেকে। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেইড। মার্লিন বললো এটা হচ্ছে এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফেয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান প্রজেস দিস শর্ট। শুধুমাত্র একজন সৎ ও নির্ভীক নাইটই, যে সাধারণ মানুষদের রক্ষা করে, সেই এই তরবারির অধিকারী হতে পারে। কিং আর্থার accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. রাজা আর্থার সরোবরের গভীর থেকে আবির্ভূত রহস্যময় হাত থেকে মায়াবী তলোয়ারটা তিনি গ্রহণ করলেন। I shall never use this magic sword for any personal benefit, কিং আর্থার declared. আমি এই জাদু তলোয়ার কখনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না, রাজা আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার could give the peace and prosperity to England. রাজা আর্থার ইংল্যান্ডকে শক্তি, শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পেরেছিলেন। The greedy barons were unhappy with the King Arthur because he was gentle and just. লোভী অভিজাতরা রাজা আর্থারের উপর অখুশি ছিল কারণ তিনি ছিলেন নম্র ও ন্যায়পরায়ণ। He married the beautiful lady. তিনি বিয়ে করেছিলেন সুন্দর নারীকে, একটি, যার নাম হচ্ছে গিনিভিয়ার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, যে কিনা কর্নওয়াল রাজার মেয়ে। On the wedding day, the Merlin took him a richly gilded pavilion, painted crimson and dark blue. বিবাহের দিন মার্লিন তাকে নিয়ে গেলেন জমকালোভাবে গিল্টি করা এক মণ্ডপে, যেটা গাঢ় লাল ও নীল রঙে রাঙানো। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল মার্বেল বসানো। In the middle of the room there was a huge round oak table richly carved, capable of seating 50 people. ঘরের মাঝখানে একটা বিশাল গোল ওক টেবিল, জমকালোভাবে কারুকার্য করা, 50 জন লোককে একসঙ্গে বসাতে সক্ষম। This was the famous round table around which gathered King Arthur's devotees night. এটাই ছিল বিখ্যাত গোল টেবিল যাকে ঘিরে জমায়েত হতো রাজা আর্থারের একান্ত অনুরক্ত নাইটের দল। These knights promised that they would help the helpless, be gentle to the weak and punish to the wicked. এই নাইটের শপথ নেয় যে তারা অসহায় মানুষদের সাহায্য করবে, দুর্বলদের প্রতি নম্র হবে, আর দুষ্টদের প্রতি তারা কি দেবে? শাস্তি দেবে। Excalibur was a sword. Arthur's wedding ceremony was arranged in a palatial building. Crimson means dark red. এরপর দুটো প্রশ্ন যাদের নোটস করে দিয়েছে দেখে নাও। Who could use Excalibur? According to Merlin, only an honest and fearless knight who protects the common people could use Excalibur. What did the knight vow? The knights vowed that they would help the helpless, be gentle to the weak and punish the wicked. The sea, এরপর পোয়েম রয়েছে। পোয়েমটা হচ্ছে The sea is a hungry dog. সমুদ্র হলো একটা ক্ষুধার্ত কুকুর। Giant and grey, রাক্ষসে ও ধূসর। He rolls on the beach all day. তীরে সে গড়াগড়ি দেয় দিনভর। With his clashing teeth and saggy jaws. ক্ল্যাশিং অর্থাৎ সশব্দে পরস্পরকে ঠোকাঠুকি করা, তাকে বলা হয় ক্ল্যাশিং, ঠিক আছে। With his clashing teeth, তার ঝনঝনে দাঁত। আর কি? স্যাগি জস, স্যাগি মানে রুক্ষ, অপরিষ্কার, তো অপরিষ্কার তার চোয়াল দিয়ে, চোয়ালে চেপে, আওয়ার আপন আওয়ার হি নস, সে কুড়ে কুড়ে খায় ঘন্টার পর ঘন্টা। এরপরে রয়েছে প্রশ্ন, দ্য সি ইজ কম্পেয়ার টু হাংরি ডগ। দ্য সি রোলস অন দ্য বিচ না অনলি দ্য ডে, শুধুমাত্র দিনের বেলা থাকে, সে যেহেতু হচ্ছে অল ডে, সারাদিন, মানে শুধুমাত্র দিনেই থাকে। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম? জেমস রিভেস হ্যাজ রিটেন দ্য পোয়েম। How does the sea look? The sea looks like a giant hungry dog with a grey figure. এরপরে রয়েছে আমাদের একটা আনসিন। ট্যুরিস্ট অফ জম্মু কাশ্মীর হ্যাভ অ্যানাদার অ্যাট্রাকশন। জম্মু কাশ্মীরে যে ট্যুরিস্ট, সেটা আরেকটা অ্যাট্রাকশন, আকর্ষণীয় ব্যাপার ছিল। এই ফ্লোটিং পোস্ট অফিস সেখানে রয়েছে। অন দ্য ডাল লেক অফ শ্রীনগর, শ্রীনগরের ডাল লেকে। দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি, যেটা দেশের মধ্যে প্রথম ছিল ফ্লোটিং পোস্ট অফিস ডাল লেকে। ক্লেম টু বি দ্য অনলি ওয়ান সাচ এ পোস্ট অফিস, দাবি করা হয় যে এইরকম পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রথম একটাই, অ্যান্ড ইজ built on intricately carved maroon houseboat and fastened and western edge of the Dal Lake. This post office let you avail on the regular postal services
এখানে তাহলে রেগুলার যে পোস্টালের কাজ হয় সেগুলো সব হয় অ্যাভেলেবেল ইন দ্য কান্ট্রি হোয়াইল বিং আফ্লোট, যখন সেটা কিন্তু ভাসে। অ্যান্ড দ্য সিল ইউজ এভরিথিং পোস্টেড ফ্রম দ্য ফ্লোটিং পোস্ট অফিস ইজ ইউনিক। এখানে যে সিল ব্যবহার হয় এবং সব কিছু যা পোস্ট করা হয় ফ্লোটিং পোস্ট অফিস সব কিছু নতুনত্ব, অ্যালং উইথ দ্য ডেট অ্যান্ড অ্যাড্রেস, এমনকি ডেট অ্যাড্রেস। ইট বেয়ার্স দ্য ডিজাইন অফ বোটম্যান, এখানে বেয়ার করা থাকে বোটম্যানের রোয়িং অফ শিকারা মানে ডাল লেকের সেটা থাকে। দ্য স্পেশাল ফিচার অফ দিস পোস্ট অফিস ইজ দ্যাট দ্য লেটার্স পোস্টে যে চিঠিগুলোকে পোস্ট করা হয় ফ্রম হেয়ার এখানে থেকে ক্যারি আ স্পেশাল ডিজাইন, বহন করে নিয়ে যে একটা স্পেশাল ডিজাইনে করে, হুইচ হ্যাজ দ্য পিকচার কিউ সিনারি অফ ডাল লেক, যেখানে ডাল লেকের যে ছবি সিনারি সেটা থাকে এবং শ্রীনগরের শহরের থাকে সিটির। দিস পিকচার্স রিচ হোয়ার এভার দিস লেটার্স আর পোস্টেড, যেখানে যেখানে চিঠিটা যায় সেখানে যায়। অ্যান্ড টু হেন্স প্রমোট কাশ্মীর ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং কাশ্মীরকে প্রমোট করে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী জুড়ে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য হেরিটেজ অফ পোস্ট অফিস, এটা একটা বংশ পরম্পরার একটা পোস্ট অফিস যেটা কিনা এক্সিস্টেড সিন্স ব্রিটিশ টাইমে সেটা হয় স্থাপিত হয়েছিল। ইট ওয়াজ কল নেহেরু পার্ক পোস্ট অফিস, আগে বলা হতো 2011-তে। বাট আফটার দ্যাট দ্য চিফ পোস্টম্যান জন স্যামুয়েল রিমেল এটাকে পুনরায় নাম করেছিলেন ফ্লোটিং পোস্ট অফিস। দ্য পোস্ট অফিস হাউসবোট হ্যাজ 2 স্মল রুম, দুটো ছোট ঘর রয়েছে এখানে। ওয়ান সার্ভস দ্য অফিস, একটাতে সার্ভ করা হয় অফিসের কাজ। অ্যান্ড আদার স্মল মিউজিয়াম রয়েছে দ্যাট ট্রেসেস দ্য ফিলান্ট্রিক হিস্ট্রি অফ দ্য স্টেটস পোস্টাল ডিপার্টমেন্টে থাকে। ইট হ্যাজ শপ, এখানে একটা দোকানও আছে দ্যাট সেলস পোস্টেজ স্ট্যাম্প, যে পোস্টেড স্ট্যাম্পগুলো সেল করে, অ্যান্ড আদার প্রোডাক্টস, অন্যান্য প্রোডাক্টগুলো। The floating post office is built on a houseboat. The seal bears the design of a shikara. Dal Lake is situated in Srinagar. The post office was built in the British period. True, the post office that was existed since British time. The post office is situated on the northern edge of the Dal Lake. False হবে. The post office fastened on the western edge of Dal Lake হবে. Why is the seal used in post office is unique? এক নম্বর দিয়ে দাগি লাগা আছে, বিকজ দিয়ে লিখবে it bears, ওই এক নম্বর দিয়ে দাগিয়ে দিচ্ছি, ইট বিয়ার্স দ্য ডিজাইন অফ বোটম্যান, এখানে কি থাকে, এটা কি বহন করে, একটা বোটম্যানের ছবি রোয়িংয়ের শিকারা অন দ্য ডাল লেক, এই জন্য। আর এরপর বলছে হোয়াট আর দ্য দেয়ার ইন দ্য পোস্ট অফিস হাউস বোট, পোস্ট অফিস হাউস বোটে কী কী আছে, লাস্টের লাইনটা লিখবে, লাস্ট প্যারা। দ্য পোস্ট অফিস হাউস বোট হ্যাজ 2 স্মল রুম, দুটো ছোটো রুম রয়েছে। ওয়ান সার্ভ অ্যাজ দ্য অফিস অ্যান্ড দ্য আদার অ্যাজ এ স্মল মিউজিয়াম দ্যাট ট্রেসেস দ্য ফিলান্ট্রিক হিস্ট্রি অফ দ্য স্টেট postal department. It has a shop that sells postage stamps and other products. এরপর রয়েছে আমাদের আর্টিকেল প্রিপারেশন, হোয়াট ইজ দ্য টাইম অফ ইউর ওয়াচ। এরপরেরগুলো তোমরা আগে প্যাসেজ থেকে এখানে দেখে নাও। হ্যাঁ, ভোকাবুলারিগুলো লিগেসি ওটা হেরিটেজ হবে, অ্যান্ড ভিজুয়ালি অ্যাট্রাকটিভ সেটা হচ্ছে স্পেশাল। 4টি রয়েছে গ্রামার দেখে নাও। মাই ফাদার ড্যাশ চেন্নাই বাই 7 PM. মাই ফাদার উইল হ্যাভ রিচ চেন্নাই বাই 7 PM. গোল্ড ইজ নট অ্যাজ চিপ অ্যাজ সিলভার, ডিগ্রি চেঞ্জ করলে কী হবে, সিলভার ইজ চিপার দ্যান গোল্ড। মাই ফাদার সেড টু মি ব্রাভো, হোয়াট আ রেজাল্ট ইউ হ্যাভ ডান। মাই ফাদার অ্যাপ্লুয়েড মি দ্যাট আই হ্যাড ডান আ গ্রেট রেজাল্ট। হুইচ শার্ট ডিড ইউ চুজ, ভয়েস চেঞ্জ করতে বলছে, তাহলে হুইচ শার্ট করবে, পাস্ট টেন্স ওয়াজ চুজেন বাই ইউ। এই ছিল তোমাদের আজকের ভিডিও।